আপনাকে দেখেন, আপনাকে সহযোগিতা করেন, উনি আপনার আমার প্রতিপালক। ছেলে না ঘুমাইলে মা ঘুমাইতে পারে। 5 মাসের ছেলেকে রেখে মা ঘুমাই গেছে, কোনোদিন শুনছেন? তো আমার মা আমাকে 5 মাসে যে আদর করেছে তার চেয়ে কোটি গুণ বেশি আদর আমার আল্লাহ আমাকে করে। এটা ইয়াকিন করেন, ইয়াকিন যে আমার আল্লাহ আমাকে অনেক আদর করেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, পৃথিবীর কোন জায়গায় আটকাবেন না। রিজিক আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ কেমনে কেমনে রিজিকের ব্যবস্থা করবেন এটা আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না। সমস্যা ইয়াকিন খতম হয়ে গেছে, সততা খতম হয়ে গেছে। মানুষ ঠকানি প্রতারণা যেই জাতি করে সেই জাতিকে আল্লাহ লাঞ্ছনার ফুটবল বানায়। আপনার জীবনের মধ্যে কয়েকটা জিনিস রাখবেন, সারা জিন্দেগি আল্লাহর সহযোগিতা পাবেন। সেটা কি? ঈমান রাখবেন, ইয়াকিন রাখবেন, সততা রাখবেন। সততা জিন্দেগি উল্টে গেলেও কারো জিনিস, হারামের কোন জিনিস চিটিং করে মিথ্যা বলে কখনো নিজের ঘরে আনবেন না। হারামের জিনিস নিজের ঘরে ঢুকানো তার মানে আপনি শুধু শুধু ক্ষুধার্ত একটা নেকড়ে বাঘ আপনার ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আমি যদি একটা নেকড়ে বাঘ আপনার ঘরে ঢুকাইতে বলি, ক্ষুধার্ত ঢুকাবেন? ঢুকাবেন? কেউ ঢুকাবেন? ঢুকাবেন না। কিন্তু আপনি হারামের মাল ঘরে ঢুকানো মানে ক্ষুধার্ত বাঘ ঘরে ঢুকিয়ে দেওয়া। কি মনে করেছেন এটা আপনাকে বাঁচতে দেবে? কখনো না। আমার নবীর কিছু সীমা আছে, কঠিন, লঙ্ঘন করতে পারবেন না। রয়ে গেল বাকি গুনাহ, আমরা 10,000 বার করব, 10,000 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ওর মার পা ধরে এমনি পড়ে থাকলে মা কি করে? কতক্ষণ বলে না বের হয়ে যা, বের হয়ে যা, 2 মিনিট পরে হাসি মারে না। বাবা কি করে? বাবাতে মারে ডাইকে বলে আচ্ছা নিয়ে যাও না, হয়ে গেছে। তো এই মার বাবা যে আদর করতেছে সেটা আমার আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগের 1 সিটা পাইছে, 1 সিটা পাইছে। হুজুর জাহান্নামে দিবে বলছে না? ও ভাই জাহান্নামে দিবে বলছে, আমার আল্লাহকে আমাদেরকে জাহান্নামের জন্য বানাইছেন। এ মা বলে না তুমি আজকে আইছো, তোমার পিঠের চামড়া যদি আমি তুলে না নেই, বলে না? আপনাদের দেশের মা বলে না? বাংলাদেশে কয়জনের পিঠের চামড়া মারা তুলছে জানেন? খবর পাইলে আমারে বলিয়েন, আমি কোনোদিন দেখি নাই। কিন্তু আপনারা কার মা কি করে? আমার মা তো আমাদের পিঠের চামড়া প্রত্যেকদিন তুলছে। এমনি এমনি ব্যাটেক্টর এমনি এমনি করতো, আজকে আসো পিঠের চামড়া যদি না তুলি। ফুটবল খেলতে গেছি, পিঠের চামড়া তুলে ফেলতেছি। তারপরে গোসল করতে গেছি মাগরিবের সময়, ফুটবল খেলে এসে তো গোসল। এটা শুনো পিঠের চামড়া, তো পিঠের চামড়া জায়গায় রয়ে গেছে, পিঠের চামড়া জায়গায় রয়ে গেছে। চামড়া তুলান তো দূরের কথা, সেখানে আবার ইয়া লাগাইতো, ভ্যাসলিন লাগাইতো। তো মারা কথাগুলো কেন বলেছেন? আমার ভিতরে ভীতির সঞ্চার করে আনুগত্যের মধ্যে রাখার জন্য। এটা আমার আল্লাহ করেন, আমার আল্লাহ করেন। কিন্তু আমার আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার আল্লাহ সূরাতুল ফাতিহা পবিত্র কুরআনের গেটওয়ে, শুরুর সূরা, গেটের সূরা, সেই সূরার মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরেছেন, শুরুতেই বলছেন আমি রব্বুল আলামিন, আমি বান্দা তোকে প্রতিপালন করি। তোর জীবনের যা যা কিছু দরকার আমি তোকে জমিনে পাঠানোর আগে আমি আগে পুরা পৃথিবীকে তুই থাকার উপযোগী করেছি। ছেলে থাকে বিদেশে, বাবা ঘরে তৈরি করে রাখে, আমার বাবাও করছে ঘর তৈরি, উপরে উঠে দেখি সব কিছু তৈরি। আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে জমিন তৈরি, মুস্তাকার। এরপরে আমি কি খাবো কি খাবো না, আমার জন্য ভিটামিন দরকার, ক্যালোরি দরকার, প্রোটিন দরকার। আমার আল্লাহ আমার জন্য শাকসবজি বানিয়েছেন, ফলমূল বানিয়েছেন। এত এত ফল আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হিসাব করে পারবেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ পেঁপে না দিলে কি হইতো, আপেল না দিলে কি হইতো। আমার আল্লাহ আপনার জমিনের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস দান করেছে। আমার আল্লাহ এত 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 ফ্রুট দান করেছে যা গনে আপনি শেষ করতে পারবেন না। মাতা
মুস্তাকারও দান করেছে, মাতাও দান করেছে। এরপরে আমি মায়ের আদর ছাড়া আমি পৃথিবীতে সারভাইভ করতে পারতাম না। আমার মা যখন আমাকে পেটে ধরেছে, মা জানে আর কষ্ট জানে। আপনি কোন মাকে জিজ্ঞেস করে দেখেছেন কষ্ট কাকে বলে? কিন্তু আমার মা হাসি মুখে সমস্ত কষ্ট মেনে নিয়েছে। এই মোহাব্বত, এই আদর পৃথিবীর কোন মানুষ মার অন্তরে ঢালে না, এটা আমার আল্লাহ ঢেলে দিয়েছে। আমার আল্লাহ আবার বলছেন, মায়ের ভিতরে যেই আদর আমি দিয়েছি আমি নিজে ঢেলেছি। এটা আমার আয়াত, কোরআনের আয়াত। যেমন আয়াত, মার ভিতরের মোহাব্বত আয়াত, এটাও আল্লাহর নিদর্শন, ওইটাও আল্লাহর নিদর্শন। মা ছেলে মিনিট পর পর, ঘন্টা পর পর ঘুম থেকে উঠে, ছেলে মেয়েও বাচ্চাও উঠে, মা উঠে, পাশে বাবা ঘুম, বাবার ঘুম ভাঙে না কিন্তু মারটা ভেঙে যায়। আমার ভাইরা, পৃথিবীর ডাক্তাররা বলে মায়ের পেটে যখন সন্তান আসে, এরপরে দুগ্ধপানের সময় 2 বছরে মারা অসুস্থ হয়ে যায়। এত অসুস্থতার পরেও মায়ের আদর মায়ের জায়গায় থেকে যায়। মা যদি এমন আদর করে, আমার আল্লাহর আদরের 100 ভাগের 1 ভাগের ছিটে ফুটা নিয়ে আদরের অবস্থা যদি এটা হয়, আমার আল্লাহর আদরের অবস্থা কি হবে? আমরা এই জিনিসটাকে ফিল করতে পারি না আমার ভাইয়েরা। ফিল করতে না পেরে পাগল হয়ে গেছি। কেউ টাকার ধান্দায়, কেউ অশ্লীলতার মধ্যে পড়ে আছি, কেউ দুনিয়ার মধ্যে গুম হয়ে আছি। প্রত্যেকদিন কবরের পাশ দিয়ে হাঁটি, কবর আমাকে ফিল করাই না, কবর আমাকে টানে না। আমাদের জিন্দেগি 10-20 বছর পর্যন্ত খারাপ থেকে খারাপ ও তর হচ্ছে, আমাদের নিজের জীবনের মধ্যে কোনো রেভলিউশন তৈরি হচ্ছে না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর আগমন করেছেন। এই মুহূর্তে উনি ওনার আলোচনা করবেন। আপনারা হইহুল্লোড় না করে মাহফিলের প্যান্ডেলে বসে যায় এবং মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। সালাম ভাই, প্যান্ডেলটা আমি করাইছি। দেন না, জীবনে এটা সিনেমা বুদ শব যায় কে মন বুদম বাহর সো রক্সে বিসমিল বুদ শব যায় কে মন বুদম সলাতুনিয়াম রসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল বুদ শব যায় কে মন বুদম সলাতুনিয়াম রসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেখান থেকে আমরা কথা অনেক বিস্তৃত হয়ে গেছে। আমাদের জিন্দেগির উদ্দেশ্য রেজাই ইলাহি, মানে আল্লাহর সন্তুষ্টি। আপনি যখন আপনার জিন্দেগির মধ্যে এই এক টার্গেট রাখবেন, এক টার্গেট আল্লাহর সন্তুষ্টি, আপনার জীবনে কোথাও আটকাতে হবে না। আপনার পার্সোনালিটির মধ্যে তৌহিদ জমবে। তৌহিদ মানে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম না।
তৌহিদ চোখের, মুখের, নাকের, কানের, কলবের, রুহের, বাতেনের, সিরের, আখফার মধ্যে আপনার ভিতরে যদি তৌহিদ থাকে, আমরা তো আর বড় কথাগুলো বলতে পারবো না, অন্তত এতটুকুন তো বলতে পারি, আমার তৌহিদ আল্লাহর ওলির তৌহিদের মধ্যে আসমান আর জমিনের ফারাক। আপনারা তৌহিদবাদী বলেন, আল্লাহর ওলিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান। আপনি এক আল্লাহর ওলির তৌহিদ যদি এক পাল্লার মধ্যে রাখি, পুরা বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারা যারা তৌহিদবাদী বলেন, সবার তৌহিদ আরেক পাল্লায় রাখলে এক হবে না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আল ফাতহুর রাব্বানী ৬২ নম্বর মজলিস বুদয়, আমি যদি ভুল না করি, ওনার ওই তাওহীদের মজলিসের মধ্যে উনি ওনার বন্ধুকে বলছেন, চলেন দুইজনের তৌহিদ চেক করি, দুইজনের তৌহিদ চেক করি। তো কেমনে চেক করব? তুমি অস্ত্র নিও হাতে, তোমার এই এলাকার মধ্যে সবচেয়ে খতরনাক যেই জায়গা, দুইজনই সেই জায়গার মধ্যে যাব। তোমার হাতে অস্ত্র থাকবে, আমার হাতে অস্ত্র থাকবে না। তোমার অন্তরের ভয় ভীতি বলে দেবে কার অন্তরে তৌহিদ কতটুকুন আছে। তোমার চেহারা যদি ভয়ে পরিবর্তন হয়ে যায়, তাহলে তোমার ভিতরে তৌহিদ নাই, তৌহিদ নাই। দুইজনই একসাথে বের হয়েছে। হুজুর গৌসুল আজম তো হুজুর গৌসুল আজম, সিনার ভিতরে তো আল্লাহ বাদে কেউ নাই। যদি আল্লাহ বাদে কেউ একজন থাকে, হয় বড় হবে নয় ছোট হবে, ঠিক না? বড় হলে ভয় থাকবে, ছোট হলে পেরেশানি থাকবে। যদি আল্লাহ বাদে আমার এখানে ভিতরে কেউ থাকে, আমি কোন একটা কাজে যাই, প্রধানমন্ত্রীর সাথে আমার ভালো কানেকশন থাকে, বুঝতে পেরেছেন? আমার একটা আস্থা ওখানে চলে যাবে না, আল্লাহ রাস্তা ভাগ হয়ে গেল না, আল্লাহ রাস্তার মধ্যে আরেকজন শরীক হয়ে গেল, ঠিক না? আল্লাহ বাদে যদি আমি ভিতরে কাউকে লালন করি, আমি যদি মনে করি প্রধান বিচারপতি, ওনার পক্ষ থেকে একটা বিচার হতে পারে, তাইলে আমি একটা ভয় থাকবে ভিতরে, আল্লাহ বাদে আরেকজনকে ঢুকিয়েছি। আর যদি আমি ওসিলা তালাশ করে ছোট একজন ওকিল ধরি, তাইলে তো একটা কি থাকবে, চিন্তা চেতনা থাকবে। আল্লাহর ওলিদের তৌহিদ প্রথমে চোখে, মুখে, কলবে, রুহে, আখফা, সির সবকিছুর মধ্যে শুধু নূরে খুদাবন্দি বাদে আল্লাহর ওলিরা যতক্ষণ পর্যন্ত দুনিয়া বের করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের মুজাহাদা জারি রাখে, তাদের চেষ্টা প্রচেষ্টা জারি রাখে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আমলের মাধ্যমে, রোজার মাধ্যমে, আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে তারা এই মুজাহাদা জারি রাখে যতক্ষণ পর্যন্ত দুনিয়া বের না হয়। আমরা মানুষ বাইরে আলেম, আমরা বড় তৌহিদের কথা বললেও আমাদের তৌহিদ মানে কি? ওয়াহাদা ইউহিদু তাওহীদ, একাত্মতা প্রতিষ্ঠা করা, একতা। আমার ভিতরে একতা আছে, কি মনে করেন একতা আছে? আমি ভয় করি, আমি লোভ করি, আমি আরেকজনের উপর আস্থা রাখি, আরেকজনের উপর আস্থা রাখি। আমার ভিতরে আমি যতই তাকওয়ার কথা বলি, কিন্তু আমি তাকওয়া লালন করি না। আমার ভিতরের অবস্থা ছড়ানো ছিটানো, ছড়ানো ছিটানো। তো এটাকে তৌহিদ কখন হয়? যখন আপনি ছড়ানো ছিটানো সবকিছুকে এক রশি দিয়ে বেঁধে রাখেন, এটাকে তৌহিদ বলে। মানে একটা টান দেব সব খুলে যাবে। তো তৌহিদ যখন হয়, বক্তা ব্যক্তি এক কেন্দ্রিক হয়ে যায়, ব্যক্তির মধ্যে কখনো ডাইভার্সিটি থাকে না, ব্যক্তি এক কেন্দ্রিক। ভয় আল্লাহকে, ভয় আল্লাহকে, তাওয়াক্কুল আল্লাহর উপর, তাকওয়া আল্লাহর জন্য, ওয়ারা আল্লাহর জন্য, ভদ্রতা আল্লাহর জন্য। আল্লাহ বাদে বাকি মাখলুকাতে খোদা আমার এখানে আমি লালনও করি না, কেয়ারও করি না। আমার নবী কি বলেছে দেখেন নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বলতেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন নি কি ভদ্র মানুষ। যখন একেবারে তারা নিরাশ হয়ে গেছে আমার নবী থেকে, তখন তারা একটা প্রপোজাল নিয়ে আসছে, একটা কাজ করেন, কিছুদিন আপনি আমাদেরটার ইবাদত করেন, কিছুদিন আমরা আপনাদেরটার ইবাদত করব। পরিণামে আপনি যদি দুনিয়া চান, আপনাকে দুনিয়া দেব, মাল চাইলে মাল দেব, মেয়ে চাইলে মেয়ে। সমস্ত প্রপোজালগুলো আমার নবীকে দিয়েছে। আমার নবী কি বলেছেন? সূর্য যদি আমার হাতের তালুতেও দেওয়া হয়,
আমি আমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছাবো না, এক চুল পরিমাণ পিছাবো না। দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায়, আমি আমার দাওয়াত থেকে এক চুল পিছাবো না। হযরতে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী শিখাচ্ছেন, আব্দুল্লাহ মনে রাখো, কখনো যদি কিছু চাইতে হয়, কখনো যদি কোনো জিনিস থেকে বাঁচতে হয়, চাইবেও আল্লাহর দরবারে, বাঁচবেও আল্লাহর সান্নিধ্যে থেকে, আল্লাহর প্রোটেকশনে। কেন? পৃথিবীর মানুষ যদি তোমাকে কোনো জিনিস দিতে চায়, আল্লাহ যদি না চায়, তো পৃথিবীর মানুষ কিছুই করতে পারবে না। আর যদি আল্লাহ সম্মানিত করতে চায়, পৃথিবীর মানুষ যদি সম্মান দিতে না চায়, তোমাকে সম্মান থেকে কেউ বাধা দিতে পারবে না। এটা একত্ববাদ। আপনার জীবনের মধ্যে এই একাত্মতা যত বেশি পরিমাণে আসবে, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন না, আকাশে সূর্য চাইলে সূর্য দেব, চাঁদ চাইলে চাঁদ দেব। আমার নবী পরে বলছেন, চন্দ্র সূর্য নি আয়ো তোমাদেরকে দেখায়, চন্দ্র সূর্য আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ দুভাগ করেছে, আরেক ইশারা দিয়ে সূর্য উদিত করেছে। তো তোমরা না আমারে বলছো চন্দ্র আর সূর্য দিবা, বেটা যেই জিনিস দিবা বলছো সেটা আমার হাতের ইশারায় চলে, সেটা আমার হাতের ইশারায় চলে। এমন নবী। তাওহীদ, ওই যে আমি আপনাদের চাচ্ছি কনফিডেন্সটা ডেভেলপ করতে। আমাদের আকীদা, ঈমান, ইয়াকিন ছড়ানো ছিটানো হয়ে গেছে। কৃষি কাজের মধ্যে বৃষ্টি নষ্ট হয়ে গেছে, আমরা মনে করছি গেছে গেছে, সব গেছে। সব কেমনে গেছে? আপনি কি লাওয়ারিস? লাওয়ারিস আমি আপনার বাবার কথা বলছি না, আমাদের প্রত্যেকের মালিক আছে। আমাদের মালিক আমাদের এখানে থাকে এবং তিনি রাকিব। রাকিব মানি ফুল ডে মনিটর করে, অল ওয়াচিং। ফুল ডে আপনাকে মনিটর করে, আপনার প্রয়োজন, আপনার অসুস্থতা, সুস্থতা, এই আল্লাহ মনিটর করে আপনাকে। আপনি ফিল করেন আমার আল্লাহ আপনার সাথে আছে, আমার আল্লাহ আপনার সাথে আছে। ছোট থেকে বড় কোন অসুবিধা হবে, আগে শেয়ার আল্লাহর সাথে করবেন। কখন করবেন? আমার আল্লাহ নামাজের মধ্যে শেয়ারটাকে অনেক পছন্দ করে। আপনি যখন সিজদা দিয়ে বলবেন আল্লাহ সমস্যায় পড়ে গেছি, আপনি একবার ডাক দিবেন ইয়া আল্লাহ, আমার আল্লাহ 10 বার ডাক দেবে আপনার নাম। সেই আল্লাহর সাথে শেয়ারই করি না আমরা। আপনারা আল্লাহর সাথে শেয়ার করবেন। যখন দেখবেন এই দুনিয়া, এটা আপনার ফুলের দুনিয়া না, মানে যেখানে যাবেন ফুল আর ফুল। আমরা যে চট্টগ্রাম থেকে এখানে আসছি, গাড়ি কি পুরা রাস্তার মধ্যে 80 মাইল বেগে চলছে? পুরা রাস্তায় যদি 80 মাইল বেগে চলতো তাহলে তো আমি 2 ঘন্টা 1 ঘন্টায় পৌঁছে যাইতাম, ঠিক না? এটা দুনিয়া। এখানে কিছুক্ষণ 80 মাইল, কিছুক্ষণ 30 মাইল, কিছুক্ষণ 0 মাইল। স্টার্ট যখন হয়ে গেছি 0 না, মুভ করা যাচ্ছে যাচ্ছে না। এটা দুনিয়া বেটা। আপনারা মনে করেন হাই হাই খোদা কি হয়ে গেছে, আমি শেষ। শেষ হবেন কেন? আপনাকে যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, উনি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। উনি রাকিব, উনি আপনাকে দেখেন, আপনাকে সহযোগিতা করেন। উনি আপনার আমার প্রতিপালক। ছেলে না ঘুমাইলে মা ঘুমাইতে পারে। 5 মাসের ছেলেকে রেখে মা ঘুমাই গেছে, কোনোদিন শুনছেন? তো আমার মা আমাকে 5 মাসে যে আদর করেছে, তার চেয়ে কোটি গুণ বেশি আদর আমার আল্লাহ আমাকে করে। এটা ইয়াকিন করেন, ইয়াকিন যে আমার আল্লাহ আমাকে অনেক আদর করেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, পৃথিবীর কোন জায়গায় আটকাবেন না। রিজিক আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ কেমনে কেমনে রিজিকের ব্যবস্থা করবেন, এটা আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না। সমস্যা ইয়াকিন খতম হয়ে গেছে, সততা খতম হয়ে গেছে। মানুষ ঠকানি, প্রতারণা যেই জাতি করে, সেই জাতিকে আল্লাহ লাঞ্ছনার ফুটবল বানায়। আপনার জীবনের মধ্যে কয়েকটা জিনিস রাখবেন, সারা জিন্দেগি আল্লাহর সহযোগিতা পাবেন। সেটা কি? ঈমান রাখবেন, ইয়াকিন রাখবেন, সততা রাখবেন। সততা। জিন্দেগি উল্টে গেলেও কারো জিনিস, হারামের কোন জিনিস চিটিং করে, মিথ্যা বলে কখনো নিজের ঘরে আনবেন না। হারামের জিনিস নিজের ঘরে ঢুকানো, তার মানে আপনি শুধু শুধু ক্ষুধার্ত একটা নেকড়ে বাঘ আপনার ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আমি যদি একটা নেকড়ে বাঘ আপনার ঘরে ঢুকাইতে বলি, ক্ষুধার্ত ঢুকাবেন? ঢুকাবেন? কেউ ঢুকাবেন? ঢুকাবেন না।
কিন্তু আপনি হারামের মাল ঘরে ঢুকানো মানে ক্ষুধার্ত বাঘ ঘরে ঢুকিয়ে দেওয়া। কি মনে করেছেন এটা আপনাকে বাঁচতে দেবে? কখনো না। আমার নবীর কিছু সীমা আছে, কঠিন, লঙ্ঘন করতে পারবেন না। রয়ে গেল বাকি গুনাহ, আমরা 10,000 বার করব, 10,000 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। ওর মার পা ধরে এমনি পড়ে থাকলে মা কি করে? কতক্ষণ বলে না বের হয়ে যা, বের হয়ে যা, 2 মিনিট পরে হাসি মারে না। বাবা কি করে? বাবাতে মারে ডাইকে বলে আচ্ছা নিয়ে যাও না, হয়ে গেছে। তো এই মার বাবা যে আদর করতেছে সেটা আমার আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগের 1 সিটা পাইছে, 1 সিটা পাইছে। হুজুর জাহান্নামে দিবে বলছে না? ও ভাই জাহান্নামে দিবে বলছে, আমার আল্লাহকে আমাদেরকে জাহান্নামের জন্য বানাইছেন। এ মা বলে না তুমি আজকে আইছো, তোমার পিঠের চামড়া যদি আমি তুলে না নেই, বলে না আপনাদের দেশের মা বলে না? বাংলাদেশে কয়জনের পিঠের চামড়া মারা তুলছে জানেন? খবর পাইলে আমারে বলিয়েন, আমি কোনোদিন দেখি নাই। কিন্তু আপনারা কার মা কি করে? আমার মা তো আমাদের পিঠের চামড়া প্রত্যেকদিন তুলছে। এমনি এমনি ব্যাটেক্টর এমনি এমনি করতো, আজকে আসো পিঠের চামড়া যদি না তুলি। ফুটবল খেলতে গেছি পিঠের চামড়া তুলে ফেলতেছি, তারপরে গোসল করতে গেছি মাগরিবের সময়, ফুটবল খেলে এসে তো গোসল, এটা শুনলো পিঠের চামড়া, তো পিঠের চামড়া জায়গায় রয়ে গেছে, পিঠের চামড়া জায়গায় রয়ে গেছে। চামড়া তুলান তো দূরের কথা, সেখানে আবার ইয়া লাগাইতো, ভ্যাসলিন লাগাইতো। তো মারা কথাগুলো কেন বলেছেন? আমার ভিতরে ভীতির সঞ্চার করে আনুগত্যের মধ্যে রাখার জন্য। এটা আমার আল্লাহ করেন, আমার আল্লাহ করেন। কিন্তু আমার আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার আল্লাহ সূরাতুল ফাতিহা পবিত্র কুরআনের গেটওয়ে, শুরুর সূরা, গেটের সূরা, সেই সূরার মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরেছেন, শুরুতেই বলছেন আমি রব্বুল আলামিন, আমি বান্দা তোকে প্রতিপালন করি, তোর জীবনের যা যা কিছু দরকার আমি তোকে জমিনে পাঠানোর আগে আমি আগে পুরা পৃথিবীকে তুই থাকার উপযোগী করেছি। ছেলে থাকে বিদেশে, বাবা ঘরে তৈরি করে রাখে, আমার বাবাও করছে, ঘর তৈরি, উপরে উঠে দেখি সব কিছু তৈরি। আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে জমিন তৈরি, মুস্তাকার। এরপরে আমি কি খাবো কি খাবো না, আমার জন্য ভিটামিন দরকার, ক্যালোরি দরকার, প্রোটিন দরকার। আমার আল্লাহ আমার জন্য শাকসবজি বানিয়েছেন, ফলমূল বানিয়েছেন, এত এত ফল আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হিসাব করে পারবেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ পেঁপে না দিলে কি হইতো, আপেল না দিলে কি হইতো? আমার আল্লাহ আপনার জমিনের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস দান করেছে। আমার আল্লাহ এত 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 ফ্রুট দান করেছে যা গণে আপনি শেষ করতে পারবেন না। মাতা মুস্তাকারও দান করেছে, মাতাও দান করেছে। এরপরে আমি মায়ের আদর ছাড়া আমি পৃথিবীতে সারভাইভ করতে পারতাম না। আমার মা যখন আমাকে পেটে ধরেছে, মা জানে আর কষ্ট জানে। আপনি কোন মাকে জিজ্ঞেস করে দেখেছেন কষ্ট কাকে বলে? কিন্তু আমার মা হাসি মুখে সমস্ত কষ্ট মেনে নিয়েছে। এই মোহাব্বত, এই আদর পৃথিবীর কোন মানুষ মার অন্তরে ঢালে না, এটা আমার আল্লাহ ঢেলে দিয়েছে। আমার আল্লাহ আবার বলছেন, মায়ের ভিতরে যেই আদর আমি দিয়েছি আমি নিজে ঢেলেছি। এটা আমার আয়াত, কোরআনের আয়াত। যেমন আয়াত, মার ভিতরের মোহাব্বত আয়াত, এটাও আল্লাহর নিদর্শন, ওইটাও আল্লাহর নিদর্শন। মা ছেলে মিনিট পর পর, ঘন্টা পর পর ঘুম থেকে উঠে, ছেলে মেয়েও বাচ্চাও উঠে, মা উঠে, পাশে বাবা ঘুম, বাবার ঘুম ভাঙে না কিন্তু মারটা ভেঙে যায়। আমার ভাইরা, পৃথিবীর ডাক্তাররা বলে মায়ের পেটে যখন সন্তান আসে, এরপরে দুগ্ধপানের সময় 2 বছরে মারা অসুস্থ হয়ে যায়। এত অসুস্থতার পরেও মায়ের আদর মায়ের জায়গায় থেকে যায়। মা যদি এমন আদর করে,
আমার আল্লাহর আদরের 100 ভাগের 1 ভাগের ছিটে ফুটা নিয়ে আদরের অবস্থা যদি এটা হয়, আমার আল্লাহর আদরের অবস্থা কি হবে? আমরা এই জিনিসটাকে ফিল করতে পারি না আমার ভাইয়েরা। ফিল করতে না পেরে পাগল হয়ে গেছি। কেউ টাকার ধান্দায়, কেউ অশ্লীলতার মধ্যে পড়ে আছি, কেউ দুনিয়ার মধ্যে গুম হয়ে আছি। প্রত্যেকদিন কবরের পাশ দিয়ে হাঁটি, কবর আমাকে ফিল করাই না, কবর আমাকে টানে না। আমাদের জিন্দেগি 10-20 বছর পর্যন্ত খারাপ থেকে খারাপ ও তর হচ্ছে, আমাদের নিজের জীবনের মধ্যে কোনো রেভলিউশন তৈরি হচ্ছে না। জিন্দেগি খতম হয়ে যাচ্ছে। 20 বছর চলে যাওয়া মানে আপনার জিন্দেগিতে আর জীবন নাই। বাকি 40 বছরের মধ্যে আপনি মনে করছেন অনেক দিন রয়ে গেছে, 40 বছরের মধ্যে তো 10 বছর আপনার ঘুমে চলে যাবে, 30 বছর থেকে গেল। এই 30 বছরের মধ্যে শেষ 10 বছর আপনি ওষুধ খেতে খেতে শেষ হয়ে যাবে। আপনারা জিন্দা হন, আমরা মুর্দা হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানা ওয়া জাআলনা লাহু নূরা। আমার আল্লাহ বলছেন তোমরা মুর্দা ছিলা, আমি তোমাদেরকে জিন্দেগি দান করেছি, তোমাদের জন্য নূরের ব্যবস্থা করেছি। কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে নূরের ব্যবস্থা করেছে। যেই নবীর মাধ্যমে নূরের ব্যবস্থা হলো সেই নবী নূর না। সেই নবী দেখছেন, সেই নবী নূর না। যেই নবীর মাধ্যমে নূরের বন্দোবস্ত সেই নবী নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা এই জন্য আপনার প্রত্যেক ব্যক্তি বিতর্গতভাবে 3 ধরনের হয় জিন্দা, নয় মুর্দা, নয় অসুস্থ। মানুষ যেমন এই যে আমি জিন্দা এখন, সেই জন্য পৃথিবীতে, যখন মরে যাব পৃথিবী থেকে অনেক দূরে। আপনি লাখ মিলিয়ন টাকা খরচ করলেও আমরা আপনার সাথে আর দেখা করার কোনো সুযোগ নাই। আমার মাকে আমি আবার দেখার কোনো সুযোগ নাই। কত মা কত বাবা নিজের সন্তানকে কবর দিয়ে, কালকে আমি একটা জিয়ারত করছিলাম। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, আপনি মনে করেন না জীবন অনেক সবুজ। এটা ফুলেল না, ফুল বিছানো না। এখানে কিছুদিনের মধ্যে আপনার বালা মুসিবত, বিপদ, আপদ, প্লাস মাইনাস শুরু হয়ে যাবে। এখন আপনার বাবা আছে, 10-15 বছর পরে দেখবেন একজন একজন খালি হচ্ছে, একজন একজন খালি হচ্ছে। এক সময় আপনি, তখন দেখবেন পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ নাই। তখন এই পৃথিবী থেকে আপনার মন উঠে যাবে আস্তে আস্তে। তখন আপনি লাখ চেষ্টা করলেও সেই মানুষগুলোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। কত কত সুন্দর সময় গেছে, পৃথিবীতে আর মন টানে না, মন উঠে যায় আমার ভাইয়েরা। কালকে এত মস্তি করতো সে, খুব হাসি ঠাট্টা করতো। ছেলেকে পুকুরের পাশে গোসল টোসল করে কাপড় টাপড় ধুইয়ে, ছেলেও গোসল করছে, ছেলেকে জাস্ট রাখছে, সে রেখে 5 বছরের ছেলে, সে ওই কাপড় চুপড় শুকাইতে দিছে। কতক্ষণ পরে দেখে ছেলে নাই, ছেলে নাই। আল্লাহ কোন কিয়ামতের ব্যবস্থা করে রেখেছে কেউ জানে? 2 মিনিট পর যে জমিনের মধ্যে আরেকটা কিয়ামত হবে কেউ জানে না। ছেলে খুঁজতে খুঁজতে কেউ পায় না, সে মনে করে ছেলে ঘরে চলে গেছে। সে ঘরে চলে গেছে, আরেকজন গোসল করার সময় পায়ে কে যেন লাগতেছে, তুলে দেখে ছেলে। যার ছেলে মারা গেছে তার দুনিয়া আছে, যার মা মারা যায় তার দুনিয়া থাকে, যার বাবা চলে যায় তার দুনিয়া থাকে না আমার ভাইরা। আমার নিজের ভাগিনা, আমার 17-18 বছরের ভাগিনা, যাই হোক ওইদিকে না যায়। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই দুনিয়া এটা বালা মুসিবতের দুনিয়া, এটা পরীক্ষার দুনিয়া। এখানে অনেক কিছু আপনাকে চেক এন্ড ব্যালেন্স করবেন আল্লাহ। লোভ কতটুকুন আছে, অশ্লীলতা কতটুকুন আছে, সামগ্রিকভাবে আপনি একটা বালা মুসিবতের মধ্যে থাকবেন। এখন আসছে না, কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে। কেন? এটা সফর। এখান থেকে চিটাং যাবেন, কিছুক্ষণ 80 মাইল, কিছুক্ষণ এরপরে কিছুক্ষণ চুপচাপ। এটা দুনিয়া। সফলতা কার? ফাবাশশিরিস সাবিরিন, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা আছে, তাওয়াক্কুল আছে। যেই ব্যক্তি সিনা টান করে ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এটা পড়তে পারে, বলতে পারে, ফিল করতে পারে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ। আমরা আমাদের বক্তব্যের শেষ অংশে পারপাস, আমাদের পারপাস রেজা ইলাহি। রেজা ইলাহি কোনোভাবে আপনি অর্জন করতে পারবেন না যদি ইবাদত না থাকে। ইবাদত, আপনার ইবাদত আল্লাহর দরবারে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না যদি আপনার জীবনে তাসকিয়া না থাকে। তাইলে আমার পারপাস কি হলো এখন? রেজা ইলাহি। রেজা ইলাহির জন্য ইবাদত, ইবাদতের জন্য তাসকিয়া। তাসকিয়া মানে
আপনার ওই ভিতরের শহরকে পবিত্র করা। ভিতরের শহর যদি পবিত্র না হয় ইবাদত গ্রহণ হবে না। ইবাদত না থাকলে রেজা ইলাহি হবে না। রেজা ইলাহি যদি আপনি না পান তাহলে সফল হবেন না। কেন? আমার আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আপনার জীবনের মধ্যে যদি তুগিয়ান থাকে, রেজা ইলাহি না থাকে, তাহলে রেজা ইলাহি না থাকা মানে আপনি হায়াতে জিন্দেগির জন্য পাগল হয়ে গেছেন। আপনি হায়াতে জিন্দেগির ফাঁকে ফাঁকে আখিরাত কামাই করার চেষ্টা করেছেন। আমার আল্লাহ বলছে এটা হবে না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম আপনার ঠিকানা হবে। সাকসেস কে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহতে ভয় করেছে, যেই ব্যক্তি ভিতরের জগৎকে পরিশোধন করেছে, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি জান্নাতে, সেই ব্যক্তি জান্নাতে। আমাদের জন্য সবচেয়ে দারুণ এক্সাম্পল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো দুনিয়া এবং আখিরাতের সফল আল্লাহর কেউ আল্লাহর জমিনে হয় নাই। আমার নবীর জীবনের সফলতার চাবিকাঠি যদি আপনি দেখেন তো এই তিনটা, রেজা ইলাহি, ইবাদত, তাসকিয়া। আমার নবী আর আপনারা আমরা যদি আমাদের জীবনে কিছু একটা করতে চাই, কয়েকটা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহর ওয়াস্তে ঈমান চেক করে নেবেন। আমার নবীর ইশক মহব্বত লালন করবেন। আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত, নিসবতে আউলিয়া, এগুলার মাধ্যমে ঈমানের জমিনকে শক্ত করবেন। আমল মানি নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল। আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যেই জিনিসগুলোকে রেড অ্যালার্ট করেছেন, পরনিন্দা করা, মানুষের সাথে প্রতারণা করা, জুলুম করা, অশ্লীলতা, এই চারটা জিনিস দয়া করে চেক এন্ড ব্যালেন্স করবেন। কারো উপর জুলুম করছেন কিনা। জুলুম করবেন পৃথিবীতে ঠকে যাবেন, আপনি পৃথিবীতে উঁচা জায়গায় যেতে পারবেন না। দপাস করে পড়বেন, শরীরের হাড় একটাও থাকবে না। আপনি জুলুম করবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন জুলুম তিন ধরনের হয়, একটা নিজের উপর, একটা আল্লাহর উপর, একটা মানুষের উপর। তো যেটা মানুষের উপর করবেন লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এতটুকুন পর্যন্ত ছাড় দেবেন না। সুতরাং জীবনে জুলুম করবেন না, কখনো কারো সাথে প্রতারণা করবেন না। কারণ আমার নবী বলেছেন প্রতারণা করার সাথে সাথে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, আমি তোমাকে উম্মত হিসেবে গ্রহণ করব না। আমার নবী যদি উম্মত হিসেবে গ্রহণ না করে আল্লাহ রহমতের চাদর তুলে ফেলেন, আমার আল্লাহ যদি রহমতের চাদর তুলে ফেলেন, এই পৃথিবীর মধ্যে শুধু ফুটবলের মতো হবে, কখনো ডান পাশ কখনো বাম পাশ, কোনো স্থিরতা আসবে না। আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না, প্রতারণা করবেন না, মানুষ ঠকাবেন না। জীবনে যদি সফল হতে চান তিনটা জিনিস মাথায় রাখবেন। প্রথমে চিন্তা করেন আপনি কোন জিনিসের প্রতি ইন্টারেস্টেড বেশি, সেটা আগে খুঁজে বের করেন। যেটার উপর আপনার ইন্টারেস্ট, সেই জিনিসটাকে আপনি বড় মনে করবেন। কাজ কখনো ছোট হয় না। আপনি যখন সফল হবেন, মনে রাখবেন আপনার এই কর্মক্ষেত্রে তিন ধরনের মানুষ পাবেন। শুরুতে সবাই আপনাকে না বলবে, মাঝখানে সবাই হাসাহাসি করবে, যখন উঠে যাবেন তখন সবাই বলবে বৃদ্ধাঙ্গুলি, মাশাআল্লাহ, গ্রেট। এটা আল্লাহর দুনিয়ার নিয়ম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছেন হাসাহাসি, সবাই চেষ্টা করেছে না এগুলা না। মাঝখানে সবাই মকিং করত, উপহাস করত। যখন দাঁড়িয়ে গেছে তখন আমার নবী বাদশা, কেউ আর আশেপাশে আছে। এটা আল্লাহর দর্তির নিয়ম। ঈমান রাখবেন, আমল রাখবেন, নিজের ইন্টারেস্ট খুঁজে বের করেন। যেই কাজে আপনি ইন্টারেস্টেড সেই কাজ করবেন তিনটা জিনিসের সাথে, অবশ্যই একনিষ্ঠতার সাথে, সততার সাথে। একনিষ্ঠতা এবং সততা থাকবে, আপনার প্রতিষ্ঠা সফলতা কেউ রুখে দিতে পারবে না। একনিষ্ঠতা রাখবেন, সততা রাখবেন, অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কখনো আপনি টাকা দেখবেন না টাকা কত এসেছে, মনে রাখবেন যিনি দিয়েছেন উনি মহাপরাক্রমশালী। আপনি 100 টাকার দিকে দেখবেন না কোনোদিন, দেখবেন যিনি দিয়েছেন উনি কত মহান। যিনি 100 দিতে পেরেছেন উনি 1 মিলিয়নও দেওয়ার সক্ষমতা রাখেন না, রাখেন। সুতরাং আমি এই জিনিসগুলো আপনারা মুখস্থ করেন, আপনার জীবনে ইন্টারেস্ট খুঁজে বের করেন, এটার জন্য মুজাহাদা করেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায়, আমার আল্লাহ কখনো কাউকে বিফল করে না।
আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল জাযা নিয়ামুল বদল দান করুন। সততা এবং একনিষ্ঠতা এবং তাওয়াক্কুল, এই কয়েকটা জিনিস যদি জীবনের মধ্যে থাকে প্রত্যেকেই যার যার ক্ষেত্রে সফলতা পাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়ুজাত প্রত্যেকের উপর জারি হোক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হিম্মত দান করুক, তৌফিক দান করুক। আমরা এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, এটা মুফতিয়ানে কেরামের ফতোয়া, এটা ভাই আমরা দিতে পারবো না। মাহফিল ছোটখাটো, এই মাহফিলের মধ্যে বড় বড় ফতোয়াগুলো এটা তো আসলে মুফতিয়ানে কেরাম দিবেন। এমনিতে আমি তো জায়েজ না জায়েজের কথা বলতে পারবো না, এটা ফুকাহায়ে কেরাম বলবেন। আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আখলাকি দিক থেকে, নৈতিক দিক থেকে। নৈতিক দিক থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কাছে যেহেতু অপশন আছে, আমরা বর্জন করব। ঠিক আছে, ধন্যবাদ সবাই।